যখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিয়ে চোখের সামনে দেখছি, আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে। কোনো মেয়ে কি বলবে এটা? আর 25 বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে। বিজেপি বিধায়ক তথা হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে এখন সব থেকে বড় খবর হলো তার দ্বিতীয় বিয়ে এবং তা নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতা। 20 জানুয়ারি 2026-এ হিরণ চট্টোপাধ্যায় বারাণসীর গঙ্গার ঘাটে ঋত্বিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের পরনে ছিল একটা হলুদ পাঞ্জাবি এবং ঋত্বিকা লাল বেনারসি সেজে উঠেছিলেন। হিরণ তার ফেসবুক প্রোফাইলে নতুন বিয়ের ছবি আপলোড করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং হিরণ কিন্তু তার ফেসবুক প্রোফাইল থেকে বিয়ের নতুন ছবিটি সরিয়ে নেন। 25 বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জির দাবি 2000 সালের 11ই ডিসেম্বর হিরণ এবং অনিন্দিতা বিবাহ করেন। হ্যাঁ, আর আমাদের তো 25 বছর বিয়ে হয়ে গেছে। 2000 সালে বিয়ে, মানে আজকালের বিয়ে নয়। এবং এখনো পর্যন্ত আইনিভাবে তাদের কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়নি। সুতরাং হিরণের করা দ্বিতীয় বিয়েটি অনিন্দিতার কথায় সম্পূর্ণ বেআইনি। ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে বলছে। না, এটা একেবারে ডিভোর্সের নোটিশ ওভাবে পাঠানো যায় না। ডিভোর্সের নোটিশ কোর্ট থেকে আসে। অনিন্দিতা চ্যাটার্জি ইতিমধ্যে আনন্দপুর থানায় তার 19 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে হিরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করেছেন এবং হিরণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের অভিযোগ অবধি উঠিয়েছেন। মানসিক অত্যাচার তো বটেই। মানে ওই মেয়েটা যে ধরনের ফটো পোস্ট করে ওর ইনস্টাগ্রামে, সেগুলো দেখে তুমুল ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে। আমার মেয়ে কান্না কাটি করেছে, এগুলো কি করছো তুমি? মানে চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জির 19 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে এবং অনিন্দিতা দাবি করেন যে হিরণ নাকি খড়গপুর থেকে কলকাতায় এসে মাঝে মধ্যেই তাদের সঙ্গে থাকতেন এবং সবকিছু ঠিকঠাক আছে এমনটা দেখাতেন। হিরণের দ্বিতীয় স্ত্রী তথা ঋত্বিকা গিরি অবশ্য দাবি করেছেন তিনি নাকি হিরণের সাথে গত 5 বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন এবং এই ঘটনাটিও নাকি হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জি অনেক আগে থেকেই জানতেন। ঋত্বিকার দাবি অনুযায়ী হিরণ নাকি অনেক আগেই অনিন্দিতাকে ডিভোর্সের আইনি নোটিশ কিন্তু পাঠিয়েছিলেন। ঋত্বিকা আরো বলেন এই বিয়েকে যদি বেআইনি মনে হয় তবে অনিন্দিতা যেন আইনি পদক্ষেপ অবলম্বন করেন।